গলার হারটাতে এরকম একটা ছোট্ট প্যাকেজিং করে এসেছে, এর মধ্যে একটা বক্স ছিল ছোট্ট প্যাকেটের মধ্যে। আমার বোনেরটা দেখবে তোমরা, ওইটুকু একটা হার। পার্সেলটা দিয়ে যাওয়ার পরপরই তো আমাদের আবার একটা পার্সেল চলে এসেছে, আবার চলে এসেছে আমাদের পার্সেল। এটা হচ্ছে আমার সাইজ, এটা আমার প্যাকেটটা, এটা আমার। টাটা। বোন এখন হাফ রেডি হয়ে বসে আছে। এই যে পদ্ম ফুলটা ফুটেছে, ওই জন্য সব কাজগুলো আমাদের সব ছুটির দিনে পড়ে যায়, হাতের কাজ থেকে শুরু করে বাড়ির কাজ থেকে শুরু করে। আমার বোন বসে পড়ছে এখন বিস্কিটের খনি নিয়ে। তো এই হলো আজকে আমাদের বাজার হাট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো সোমবার, অ্যাজ ইউজুয়াল আমাদের স্কুল কলেজের টাইম। তো চলো আজকের মতো আজ যাত্রা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। এখন যাব ছাদে ফুল দেখতে, ঠাকুর প্রণাম করবো। ঘড়িতে এখন 7:30 বাজে। তো চলো ছাদে যাওয়া যাক। আজকে তো ছাদে প্রচুর ফুল ফুটেছে, নাগপঞ্চমী প্রত্যেকদিন বেশিই ফোটে। আর নিচে অনেক সাদা ফুল, নিচের গাছটাতে অনেক সাদা ফুল ফুটেছে। মা তো সকাল সকাল পুজো দিয়ে চলে গেছে দোকানে। আজকে আকাশটা এখন অবধি মেঘলা, কিন্তু রোদ উঠবে। ওই যে সূর্যি মামা, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে কালকে যে ফকরিগুলো ছিল বেঁচে, সেইগুলো তো ফুটে গেছিলো বিকালবেলা, সেইগুলোই মা তুলে আজকে সকালে পুজো দিয়েছে। আর আজকে ফুটে যাওয়ার পরে তো অনেক কড়ি এখনও আছে, সেটা সব বিকালবেলা ফুটবে। এই যে পদ্ম ফুলটা ফুটেছে, এই পদ্ম ফুলটা ফুটে গেছে, আর এই পদ্ম ফুলটা ফুটছে। আজকে অফিস টাইমের গাছে তো অনেক রকমের ফুল ফুটেছে, কিন্তু এখন অবধি কড়ি সব, একটু বেলা হলে ফুটবে আরও। এই যে দুটো মিনি রোজ, এটা এখনও ফোটেনি, ফুটবে আর একটু বড় হবে। কালকে সেই লাল জবার কড়িটা দেখিয়েছিলাম, আজকে ফুটেছে, পুরো টকটকে লাল কালার। এটা লক্ষ্মী জবা ফুটেছে এখানে একটা, আর এখানে অনেকগুলো লক্ষ্মী জবার কড়ি আছে। আর ওই যে ফুটেছে নাম না জানা ফুল, এখানেই ফুটেছে এই কয়েকটা, নিচে ফোটেনি। কলকে গাছটা বেশ বড় হয়ে গেছে, এত অবধি হয়ে গেছে। কানেশের গাছে বেশ অল্প কটাই ফুল আছে আজকে। আজকে সাদা অফিস টাইমের গাছে এখনও অবধি ফুল ফোটেনি, সব করি, একটু বেলা হলে ফুটবে। তো আজকে ছাদ বাগানে তো এই কটাই ফুল ফুটেছে, কিন্তু পদ্ম ফুলটা দেখে ভীষণ ভালো লাগছে। পদ্ম ফুলটাতে কী সুন্দর লাগছে ফুটেছে। এটা সাদা রঙের, এখনও গোলাপি রঙের পদ্ম ফুলের গাছে কোনো কড়ি আসেনি, ওটা তো আরও সুন্দর। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে বসাই চা। ছাদ থেকে নিচে এসে তো এদিকে বসিয়েছি সকালবেলার চা আমার আর বোনের জন্য। মা তো খেয়ে চলে গেছে দোকানে। তো মা তো দোকানে যাওয়ার সময় ছাদের গেটটা লাগিয়ে দিয়ে গেছিলো, তো আমি বন্ধ করতে ভুলে গেছি। তো চলো বন্ধ করে দিয়ে আসি গেটটা। তো এদিকে এসে বসলাম সকালবেলার 1 কাপ গরম গরম চা নিয়ে, আর চায়ের সাথে নিয়েছি আজকে চিড়ে ভাজা। আজকে বিস্কুট নেইনি, আজকে বিস্কুট তো ভালোই লাগছে না আমার। তো চলো আমি ভাবলাম মনে মনে তাহলে চিড়ে ভাজা খাওয়া যাক, আমার মেসো পাটি ছিল যেটা। তো এই যে নিয়েছি চায়ের সাথে চিড়ে ভাজা। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি, আর এখন বসলাম গরম গরম 1 কাপ চা নিয়ে। আর আজকে আমার ইন্টার্নশিপের ক্লাস আছে ফার্স্ট হাফে, তাই দিদি বেরোনোর কিছুক্ষণ পরে তো আমিও বেরিয়ে যাব। তো আজকে হচ্ছে আমাদের সোমবার, মানে ব্যস্ততম দিন। তো আমি চা খেয়ে এখন যাচ্ছি দোকানে পাউরুটি আনতে, কারণ টিফিন হবে সকালে, বদ্দিভাই টিফিনটা নিয়ে যাবে। ডান, পাউরুটি। আমি তো খেয়ে যাব রুটি, আর বদ্দিভাই টিফিনে নিয়ে যাবে পাউরুটি। তো চলো যাওয়া যাক বাড়ি এবার। তো এদিকে তো আমি স্কুলের জন্য ফুল রেডি হয়ে নিলাম, মুখে ভরে ভরে সানস্ক্রিন মেখেছি, কারণ বাইরে রোদ না উঠলেও পরে রোদ উঠতে পারে। তো ওর এখন হাফ রেডি হয়ে বসে আছে, কারণ ও বেরোবে দেরিতে। আমি তো 8:30টায়, আমাকে 8:30, 8:40 বেরোতেই হবে, ওর দেরি আছে বেরোনো। তো চলো আমি বেরোই। তো আমার দিদি এখন হেলিকপ্টারকে বার করছে। হ্যাঁ, তো আমার দিদি এখন চলে যাচ্ছে স্কুলে, এরপরে আমি বেরোবো। টাটা। বসলাম তো সকালের টিফিন নিয়ে, আর আজকে সকালের টিফিনে আছে রুটি আর আলুর তরকারি। তো এদিকে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আগের দিন শুক্রবারে তো রেনি ডে আমার ছুটি পেয়েছিলাম, তো সেই দিনকে এক্সামটা পোস্টপন্ড হয়ে আজকে হয়েছে। তো চলো যাওয়া যাক, আজকেই লাস্ট এক্সামটা আমাদের আছে। তো চলো বেরিয়ে পড়েছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে বেরোচ্ছি এখন কলেজের উদ্দেশ্যে। যেহেতু আজকে আমার ফার্স্ট হাফ থেকে ক্লাস, মানে 10:30 থেকে ক্লাস, তাই জন্য আজকে তাড়াতাড়ি যাচ্ছি। এখন ঘড়িতে 9টা বাজে, 9:15 ট্রেন আমি যাবো। তো চলো বেরোনো যাক। চিরচেনা রাস্তা ধরে বেরিয়ে বেরোচ্ছি। আকাশে এখন অবধি মেঘলা, বৃষ্টি হবে কিনা কে জানে। তো বেরিয়ে পড়েছি আমি। আমি তো ওয়াইফাই সুইচটা অফ করতে ভুলে গেছিলাম, সঙ্গে সঙ্গে গেটটা খুলে আবার ঢুকেছি, মানে গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তালা মারার সময় মনে পড়েছে আমি ওয়াইফাই সুইচটা অফ করিনি। তো যাই হোক, একটু লেট হলো, বেরিয়ে পড়েছি অলরেডি, চলেও এসেছি স্টেশনের কাছাকাছি।
বাসে করে ট্রাভেল করে আমি পৌঁছে গেছি আমার ইন্টার্নশিপ কলেজ। তো চলো যাওয়া যাক এবার কলেজের ভেতরে। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার ছুটির পর, মানে 1:30 পর। তো এদিকে স্কুল ছুটির পরে তো এখন যাচ্ছি বাড়ি, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো আমি রেনকোটটা পরিনি, কারণ যা বৃষ্টি পড়ছে রেনকোট ছাড়াই মোটামুটি বাড়ি পৌঁছে যেতে পারবো। তো চলো বাড়ি যাই, ওদিকে বোনেরও আসার টাইম হয়ে গেছে। আজকে মনে আমরা 2 বোন একসাথেই বাড়ি যাবো। যখন এসেছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল না, রোদ ছিল, কিন্তু এখন তো ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। বাস আসলে তারপর যাবো। এদিকের পরিস্থিতিও তো সেরকম, বৃষ্টি হচ্ছে। আর একটা ঘটনা ঘটেছে, যেটা মানে বাসের নিচটা না একটু ভাঙা ছিল বা ফুটো ছিল, যাই হোক যেটা ছিল, ওইখান থেকে পুরো জল এসে জল ছিটকে ঢুকে আমার পুরো প্যান্টটার নিচটা ভিজে গেছে জিন্সে, আর জিন্সটা নোংরা হয়ে গেছে। বাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি, মানে বাসের মধ্যে বসে বসে আমি ভিজে গেলাম, বাসের বাইরে ভিজলাম না, বসে বসে বাসের মধ্যে ভিজে গেলাম। তো চলো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হই, তারপর লাঞ্চ করব। দিদি আসুক, এখনো দিদি আসেনি। তো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমার দিদি আসার অপেক্ষা, দিদি আসলে বসবো লাঞ্চ করতে। আর আজকে আমার ছুটি হয়েছিল প্রায় 1:30 নাগাদ, আমার বাড়ি পৌঁছাতে হলো 2:30, মানে 1 ঘন্টা লাগলো। তো চলো দিদি আসুক, ফ্রেশ হয়ে নিয়েছি, ও আসলে লাঞ্চ করতে বসবো। ওই যে আমার দিদি এসে গেছে, এখন ও গাড়ি পার্ক করবে। আসো। তো বাড়ি এসে তো একদম হাত মুখ ধুয়ে চলে এসেছি, বসবো এখন দুপুরে লাঞ্চ করতে সবাই মিলে একসাথে। বোনও চলে এসেছে অলরেডি, ও ফার্স্ট হাফে যদি কলেজে যায় তাহলে আমার সাথেই ঢোকে বাড়ি আসার সময়। তো চলো বসে পড়ি খেতে। আজকে দুপুরের লাঞ্চে আছে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে মেখেছে মা আজকে পেঁয়াজ দিয়ে, আর আছে ডিম কষা। আবার চলে এসেছে আমাদের পার্সেল, এটা হচ্ছে আমরা এখন ঘুমাচ্ছিলাম, তারপরে এখন ডাক দিল জানালার কাছে দাঁড়িয়ে যে আপনাদের পার্সেল এসছে। চলো একটা ওপেন বক্স করি। আমার বোনও নিয়েছে, বোনেরটা করে দেখে আজ দেখাবো। প্যাকেজিং করে এসছে, আর সব থেকে বড় কথা জিনিসটা বক্সে এসছে। আমারটা কিন্তু বক্সে আসেনি। এইবার আমি একটা চোকার অর্ডার করেছিলাম মিশো থেকে। আমিও অর্ডার করলাম, কিন্তু আমারটা এত সুন্দর প্যাকেজিং হয়নি। হ্যাঁ, ওটা এসে বাবাল র্যাপে নাকি? আমি মাথা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে খুলবো। তো এই যে চোকারটা জাস্ট অসাম এসছে, আর এই যে কানের আছে এটার মধ্যে, কানেরটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। কানেরটা আমি ছোট ছোট দেখেই নিয়েছি, বড় বড় কানের আমি পরি না খুব একটা। এই যে চোকারটা কিন্তু খুব সুন্দর এসেছে তোমারটা। এই যে চোকারটা উল্টে গেছে বাবা, এই যে এটা একটা সাউথ ইন্ডিয়ান চোকার। হ্যাঁ, তো এই হচ্ছে লুক। আমারটাও সাউথ ইন্ডিয়ান। তো এই যে পরলে জিনিসটা এরকম লাগবে, শাড়িটার সাথে পরার জন্য আমি নিয়েছি। খুব ভালো লাগছে দেখতে, চুড়িদার সাথেও ভালো লাগবে। হ্যাঁ, মানে 3 পিসের সাথে দারুণ লাগবে এটা। তো এই হলো, আর কানেরটাও তো আছে, এই যে কানের ডিজাইনটা। তো এই যে চোকারটা দারুণ এসছে, দারুণ। চলো আমি এটা পরবো বলে মানে শাড়ির সাথে পরবো বা চুড়িদার সাথে পরবো তার জন্য নিয়েছি। এখন আমার বোনের মনে দুঃখ যে ওটা কেন বক্সে করে আসেনি। আমারটা তো বক্সে আসলো না, এটা ঠিক না। ওটা বাবেল রাপ করে দিয়েছে, এখনো আছে আমার জানে। ওটা মনে হয় কাল পরশু এসছে, দেখানো হয়নি তোমাদেরকে। দুই বোনেরটা একসঙ্গে অর্ডার করেছি, ওটা কি সুন্দর বক্সে আসলো, আমারটা আসলো না। তোরটা সেটা বল, তোরটি অর্ডার করে দিয়ে পরের দিনকে দিয়ে গেছে। এটা কিন্তু ঠিক কথা। ওরা বক্সের মধ্যে মানে প্যাক করার সময় পাইনি, যেদিনকে অর্ডার করেছি তার পরের দিনই ডেলিভারি হয়ে গেছে। পরের দিন ডেলিভারি হয়ে গেছে। তো ও এখন আন্দোলনে বসবে। দেখি তো আমার চোকারটা তুই পরে দেখি কেমন লাগে। ভালো লাগে চোকারটা, বেশ ইউনিক আছে, ভালো লাগছে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার গলার হারটাতে এরকম একটা ছোট্ট প্যাকেজিং করে এসেছে, এর মধ্যে একটা বক্স ছিল ছোট্ট প্যাকেটের মধ্যে। আমার বোনেরটা দেখবে তোমরা, ওইটুকু একটা হার তোমরা খালি দেখবে যে কেমন এসছে। 1 2 3 সাইজ এটা আমার প্যাকেটটা, এটা আমার মানে ওইটুখানি একটা হার যার মধ্যে বক্স নেই, কিন্তু হ্যাঁ বাবেল রাপ করে এসেছে। এটা আমাদের অলরেডি খুলে দেখা হয়ে গেছে কেমন। ওটা অত বড় একটা ব্যাগে করে এসছে। আমার পার্সেলটার প্যাকেজিং শেষ হচ্ছে না এখন, এই যে লাস্ট প্যাকেজিং, এই যে লাস্ট প্যাকেজিং। ওটা ভীষণ সুন্দর এসছে, আমার মতনই চোখা, খালি ডিজাইনটা একটু আলাদা, কানের ঝুমকো টাইপের নিয়েছে। রিমোটটা সরিয়ে দিই, এই যে এই যে আমার চোকারটা, এই যে চোকারটা, এই যে চোকারটা, কানেরটা দিয়ে মিষ্টি আর একটা
এই যে এরকম এসছে, সুন্দর এসছে। এটা তুই পরে দেখি কেমন লাগে। ভাল লাগছে, শাড়ির সাথে চুড়িদার সাথে দারুণ লাগবে। অ্যাকচুয়ালি আমরা দুই বোন দুই রকমের নিয়েছি, হ্যাঁ, যাতে আমরা ওলট পালট করে পড়তে পারি। আমরা প্রথমে ভেবেছিলাম যে একই রকম নেবো, তারপরে আমার বোন বলছে কি না নেবো না, আমরা একটু আলাদা আলাদা নিই। তাহলে আমরা তুমি আমারটা পড়তে পারবো, আমি তোমারটা পড়তে পারবো। চেঞ্জ করে পড়তে পারবো। এই যে আমার যেমন ঝুমকো নিয়েছি, হ্যাঁ ও যদি কোনো সময় দরকার পড়ে এই ঝুমকোটা পড়তে পারে, কানে ঝুমকোটা তুই এমনিও কোনো চুলের সাথে মানে পড়তে পারবি, এত সুন্দর ঝুমকোটা, মানে এই ইয়ে ছাড়াও, চোকারটা ছাড়াও। বড় কেমন লাগে। এই যে ওকেও ভীষণ ভালো লাগছে দেখতে, এই চোকারগুলো ভীষণ সুন্দর, আমারটা যেমন, হ্যাঁ এটাও আমাদের এই দুটো খুব পছন্দ হয়েছে। আর এইটা নিয়েছি আমরা সাউথ ইন্ডিয়ান টাইপের। হ্যাঁ, আর মিশো থেকে এই পারচেসটা করে আমরা স্যাটিসফাইড। হ্যাঁ, তো এই হলো আমাদের মিশো থেকে পারচেস, স্যাটিসফাইড এখনো পর্যন্ত পারচেস। হ্যাঁ, আবারও আজকে একটা মানে আমাদের পার্সেল আসার কথা আছে, জানি না কখন আসবে। আসলে পুজো আসছে তো, তাই আমরা এখন থেকে কেনাকাটা শুরু করে দিয়েছি, কারণ মানে ও তো ফুল দামে শুরু করে দিয়েছে। কারণ পুজোর মধ্যে যেই হচপচিয়ে যায় কোনটা কিন্তু কোনটা ছাড়বো, তখন হ্যাঁ, হয় না ঠিকঠাক। ও ফুল দামে শুরু করেছে, আমি এখনো কচ্ছপের গতিতে যাচ্ছি। তো চলো এখন দেখা যাক, আজকে একটা পার্সেল আসার কথা আছে, আদৌ আসে কিনা দেখাচ্ছে, এখন অবধি আসবে, আউট ফর ডেলিভারি দেখাচ্ছে, এখন দেখা যাক কি হয়। তো চলো আজকের পারচেস করে আমরা স্যাটিসফাইড। ওই পার্সেলটা দিয়ে যাওয়ার পরপরই তো আমাদের আবার একটা পার্সেল চলে এসেছে, মানে আমার একটা বোনের জামা এসেছে। ওটাকে আমার মা অনেকক্ষণ থেকে খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না, তো মাকে দিয়েছি এখন ওপেন বক্স করতে। আমার মা অনেকক্ষণ থেকে যুদ্ধযান্ত্রী করছে কিন্তু এটাকে খুঁড়তে পারছে না। আরে বাবা, এই মাথাটা মা, এই মাথাটা, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ। তো এই জামাটা আমার মা এখন খুলে ফেলেছে, কালারটা খুব সুন্দর এসেছে। কি কালার যেন ছিল, কি গ্রিন যেন ওটা, হ্যাঁ মাস্টার্ড গ্রিন টাইপের হলো জামাটা। একটা মাস্টার্ড কালারের চুড়িদার 3 পিস, এই যে প্যান্ট, আর এটা হচ্ছে ওড়নাটা। মা ওড়নাটা খোলো, ওড়নাটা খুব সুন্দর, ফ্লোরাল প্রিন্ট। ওড়নাটাই মেন আকর্ষণ। নাও নিচে নাও, এখানটা রাখো। ওড়নাটাই মনে হচ্ছে হ্যাঁ, ফ্লোরাল প্রিন্ট, ভালো লাগছে দেখতে। এই যে হলো জামাটা, দারুণ এসছে, পছন্দ হয়েছে একদম সিম্পলের উপর কিন্তু ভালো এসেছে। হ্যাঁ, আমার ওড়নাটা পছন্দ হয়েছে। আমারও ওড়নাটা বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, এই মাসিকে দেখাস, দেখাবো, খুব সুন্দর হয়েছে। আমার মা এটাকে ওপেন বক্স করেছে জামাটাকে, হ্যাঁ তো ফাইনালি আমার বোন পরেও নিয়েছে, খুব সুন্দর এসেছে জামাটা। ভালো লাগছে। এটা পুজো স্পেশাল, হ্যাঁ, এটা পুজো কিন্তু এটা স্ন্যাপডিল থেকে আমরা নিয়েছি। ফার্স্ট টাইম দারুণ স্যাটিসফাইড, দুটো জিনিস নিয়েছি, মানে ওই ফ্রকটা, তোর ওই ফ্রকটা, আর এটা দারুণ এসছে। স্যাটিসফাই আর কিছু নেইনি, আরো আসবে আমাদের। হ্যাঁ, এটা খুব সুন্দর এসছে। এদিকে তো বোন বসিয়ে দিয়েছে বিকালবেলার চা, চলে এসে বিকালবেলার চা বসাতে। আমি ওকে বললাম কি হ্যাঁ, একটু দয়া মায়া লাগছে না তোর, আমার কালকে এত মাথা যন্ত্রণা করছিল। ওর তো কালকে মাথা যন্ত্রণা ছাড়লো লাস্টে চা খেয়ে, কোনো ওষুধের হ্যাঁ, দরকার পড়েনি। তো ওকে বললাম আজকে তাড়াতাড়ি চা বসতে, কিন্তু আজ অনেক লেট হয়ে গেছে, এখন হয়তো প্রায় 7:30 কাছাকাছি বাজে। আমরা মোটামুটি 5:30 নাগাদ চা খাই, তাই দেরি হয়ে গেছে। তো চলো, কারণ মায়ের জন্য অপেক্ষা করছিলাম, মা গেছিলো সন্ধ্যা দিতে। বসলাম এখন আমরা বিকালবেলার চা নিয়ে, আমার বোন করে নিয়ে এসেছে, জানি না কেমন হয়েছে, ভালোই হয়েছে হয়তো। তো আমরা এখন বিকালবেলা হয়েছি রেডি, তো চলো আমরা এখন বেরোবো টুকটাক কিছু কেনাকাটা করতে, কিছু খাওয়া দাওয়া করতে। আর আগের দিন তো মানে কালকে তো গেছিলামই আমরা ঘুরতে, কেনাকাটা করতে, আর আগের দিনকে হাঁটতে বেরোনো হয়নি, তো আমরা বেরোচ্ছি হাঁটতে। আমরা যেহেতু সকালে টাইম পাই না, তাই জন্য বিকালে আমরা হাঁটি। হ্যাঁ, আবার কোনো দিন সকালবেলা ঘুম হয়ে গেলে আমরা যাই, আমরা খুব ভালো, এমনি আমরা খুব ভালো। আমাদেরকে আমাদের স্কুল থেকে কলেজ থেকে আমাদের এত ব্যস্ত টাইম থাকে সকালবেলায়, হ্যাঁ, যে বেরোনোই সকালবেলাটা বেরোনো হয় না। আজকে ছুটি পাই, সেদিনকে এত কাজের চাপ থাকে যে সত্যি বেরোনো হয় না, কারণ প্রত্যেকদিন ওর স্কুল মানে কলেজ থাকে, আমার স্কুল থাকে, তো এই ব্যস্ততার মধ্যে সব আমরা কাজগুলো কি করি ওই ছুটির দিনকে রেখে দিই, তখন ছুটির দিনকে আর বেরোনো হয় না। আর বেরোনো হয় না, তার মধ্যে থাকে যদিও ভাবি যে হ্যাঁ যে বেরোবো, চল বেরোবো, কিন্তু তখন কিছু না কিছু একটা কাজ পড়েই যায়, তখন আর আমাদের সকালবেলা হাঁটতে যাওয়া হয় না। বিকাল টাইমটা আমরা কিন্তু আমরা প্ল্যান করছি যে আবার একদিন সকালবেলা হাঁটতে বসে। কোন দিন গেছি মা বলছে তোরা যে লে দুস রে, তোরা লে দুস, তোরা কিচ্ছু হবে না, তোরা খালি ঘুমাবি আর ঘুমাবি। যার কারণে বিকালবেলাটা আমরা গাড়িটা ঢুকি, এখন আমরা হাঁটতে যাই। হ্যাঁ, কারণ যেহেতু সকালবেলা যেতে পারি না, তাই আমরা বিকালবেলা যাই। হ্যাঁ, ওই জন্য সব কাজগুলো আমাদের সব ছুটির দিনে পড়ে যায়, হাতের কাছ থেকে শুরু করে, বাড়ির কাছ থেকে শুরু করে, মার্কেটের কাছ থেকে শুরু করে, সব একদিনে চাপ পড়ে যায়। হ্যাঁ, হয় না সেটা। তো চলো এখন বেরোনো যাক। ও মা আসলাম। আজকে আমি আমার বোনের জুতো পরে যাচ্ছি, আর আজকে আমি চেঞ্জ আমার জুতো পরেছে। তো আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। একটু আগে বৃষ্টি হচ্ছিল, কিন্তু খুব ভালো ভাগ্য যে আমাদের বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। একদমই তাই। আর আজ আমরা যাচ্ছি স্মার্ট পয়েন্টে। হ্যাঁ, মায়ের অর্ডার, মায়ের অর্ডার যা যা দিয়েছে লিস্ট করে নিয়ে চলে এসেছি, ওখান থেকে টুকটাক জিনিসগুলো কিনে নিয়ে তারপর
তারপরে আমরা যাবো আমাদের পেট পুজো করতে। হ্যাঁ, কিন্তু সব থেকে বড় কথা যেগুলো আমরা মনে করে আসি সেগুলো একটাও মনে থাকে না। হ্যাঁ, তারপরে কি মায়ের কাছে বকা খাই। হ্যাঁ, তারপর ওটার জন্য পরের দিন আমাদেরকে আবার যেতে হয়। আবার যেতে হয়, এটা আমাদের কাছে সবসময় হয়, এটা আমাদের কাছে কমন ব্যাপার হয়ে যায়। কমন ব্যাপার হয়ে গেছে। ভুলাক্কার আমরা আমরা দোকানে মা বলে যে ব্রেনোলিয়া খাবি। আমরা রাস্তায় দাঁড়িয়ে দোকানে দাঁড়িয়েও মনে করতে পারি না কি নেবো। হ্যাঁ, বাড়ি গিয়ে মনে করি ইমা ওই জিনিসটা তো আনিনি। হ্যাঁ এটাই হয়। চলো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের বাড়ির কাছে স্মার্ট পয়েন্ট একদম। কি সুন্দর বৃষ্টি ভেজা বিকেল। হ্যাঁ, বিকেলও না, সন্ধ্যা। সন্ধ্যা। তো আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেছি স্মার্ট পয়েন্টে। দুর্ভাগ্যজনকভাবে আমরা যখন ঢুকি আমাদেরকে বললো এটা অনলাইন সার্ভিস আছে, অফলাইন সার্ভিস বন্ধ হয়ে গেছে। কোনো কারণে ওরা অফলাইন সার্ভিসটা পোস্টপোন করে দিয়েছে। এখন জিও মার্টের মাধ্যমে শুধুমাত্র অনলাইন সার্ভিস করবো আমরা করি, কিন্তু আমি জানতাম না যে সত্যি সত্যি এখানে অফলাইনটাও বন্ধ হয়ে গেছে। এখানে আমরা জানতাম অনলাইনও আছে অফলাইন বোধ আছে আর কি। এখন দেখছি শুনছি যে শুধু অনলাইন আছে, অফলাইনটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, চলো আমাদের এখানে আরেকটা আছে। আরো আমাদের এখানে অনেক কটে আছে, হ্যাঁ, একটা নয়, মানে সামনে একটা আছে আর একটু আগে গেলে আরো দুটো তিনটে আছে। তিনটে আছে। চলো যাওয়া যাক ওখানেই। কোনো না কোনো থেকে আজকে জিনিসপত্রগুলো কিনে বাড়ি ঢুকতে হবে, নাহলে মা ভীষণ বকা দেবে আজকে আমাদেরকে। আর বাড়ির কাছে এতগুলো হওয়াতে না খুব সুবিধা আছে আমাদের। হ্যাঁ, একটা না হলে আরেকটা হয়ে একটা নাহলে মানে সামনেই একটা আছে, আবার কিছুক্ষণ এগিয়ে গেলে ওখানে পুরো সবকটা পরপর ওখানে অনেকগুলো আছে। চলো যাওয়া যাক। তো আমরা ওইটাতে না পেয়ে তো এটাতে এসেছি, চলো যাওয়া যাক। অনলাইন সার্ভিস আছে, এই অনলাইন বলছি, অফলাইন সার্ভিস ঠিকঠাক আছে। এখানে তো সব বাই 3 গেট 1 ফ্রি বিস্কিটগুলোতে, আর হচ্ছে গিয়ে এই যে হাক্কা নুডলসগুলোতে পাস্তা আছে। হ্যাঁ বিস্কিট দেখ একটা। আমার বোন বসে পড়ছে আর বিস্কিটের খনি নিয়ে। এখানে সস টস কিছু নিবি কিনা দেখ একবার। তো আমাদের এখান থেকে সব কেনাকাটা কমপ্লিট, আমার বোন ঝোলা হাতে চললো। আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে, আমাদের মোস্ট ফেভারিট জিনিস, না খেলেই নয়। আমরা বেরোলে এটাই খাই মানে ম্যাক্সিমাম টাইম। এটা আমাদের এনার্জি। আর এদিকে আমরা ব্যাগ দু হাত দুজন দুদিক দিয়ে মিলে টানছি, মানে এতটা ভারী হয়ে হ্যাঁ। গেছে। বাড়ি যেতে এইখান থেকে ফুচকা খেয়ে বেরোনোর পরে এখান থেকে টোটো করে বাড়ি যাবো। মানে আমরা হাঁটতে এসেছি, হেঁটেছি, জিনিসপত্র কিনেছি, খেয়েছি, এরপর টোটো করে বাড়ি যাবো। হ্যাঁ, আর হাঁটবো না, এবার টোটো করে বাড়ি যাবো। কারণ যা ভারী হয়েছে এটা ট্রেন নিয়ে যেতে হ্যাঁ, কভার হয়ে ওই জন্য ভাবছি ফুচকাটা খাই, তারপরে ওখান থেকে টোটো নিয়ে নেবো। আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ফুচকা পাইনি। হ্যাঁ, সারাদিনের বৃষ্টির জন্য কোথাও ফুচকা বসেনি, সেখান থেকে আমরা আবার ঘুরে টোটো করে বাড়ি চলে আসলাম। আজকে কিছুই খেতে পারিনি রাস্তায়। তো চলো এখন ফ্রেশ হবো। তো আমরা তো এইমাত্র জাস্ট এসেছি, ফ্রেশ হয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ও ফ্রেশ হয়নি। হ্যাঁ, তো ফার্স্টেই আমরা নিয়েছি চিপসের প্যাকেট। বাই ওয়ান গেট ওয়ান। এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। এটা হাওয়া বেরিয়ে গেছে। একটা হাওয়া বেরিয়ে গেছে, এটা হাওয়া বেরিয়ে গেছে। এটা ব্যাগের চাপে। বাড়িতে এসে হলে কাণ্ড। হ্যাঁ, আর নেক্সট নেক্সট ডাল। নেক্সট তো ডাল, এটা তো লাগবে, এটা মায়ের বলে দেওয়া জিনিস। হ্যাঁ, আর এদিকে বিস্কুটের প্যাকেট নিয়েছি আমরা। হ্যাঁ, গ্রিন কেকার। আর এদিকে একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি। ও ম্যাগি, ম্যাগি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটা ঠিক ম্যাগিও না, এটা হচ্ছে ওয়াই ওয়াই টাইপ নাকি, দেখ তো। হ্যাঁ, ইনস্ট্যান্ট নুডলস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা একটার সাথে একটা ফ্রি হলো। দেন নিয়েছিলাম আমরা কি এটা, ও পাস্তা, এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই দুটো প্যাকেট পাস্তার। আর নিয়েছি আমরা এদিকে একটা গার্লিক সস নাকি, গার্লিক চিলি গার্লিক সস। আর নিয়েছি এই যে ছোটোবেলার বিস্কিট, হরলিক্স বিস্কিট। ভীষণ পছন্দের ছিল। হ্যাঁ, এটা নিয়েছি একটা। নিয়েছি এদিকে মায়ের বলে দেওয়া তেলের প্যাকেট, একদম এইগুলো সব আমাদের খাবার দাবার। আর এদিকে মায়ের বলে দেওয়া তেলের প্যাকেট, আরও দুটো আছে ওদের, না একটা আছে এই, আর আছে চিনি। চিনি আছে আর এই ও সোয়া সস শেষ হয়ে গেছিলো আমাদের বাড়িতে, সোয়া সস নিয়েছি, আমরা নিয়েছি বলে ডার্ক সোয়া সস, এই যে আমাদের ট্রায়াঙ্গেল সেট প্যাকেটের চিনি। চিনি। তো এই হলো আজকে আমাদের বাজার হাট। অর্ধেক হচ্ছে আমাদেরই খাবার জিনিস। বসে পড়েছে আমার বোন চিপস নিয়ে, ভালো খেতে, দারুণ খেতে এটা। আমাদের নর্মাল লেজের প্যাকেট থেকেও ভালো খেতে। হুম হুম হুম।
আজকে তো আমাদের কপালটা সত্যিই খারাপ, কারণ আমরা ভেবেছিলাম ফুচকা খাবো, পাইনি। তারপর বাড়িতে আসার পর ভাবলাম আজকে তরকা দিয়ে রুটি খাবো, তরকা আনতে গেছিলো বোন, পাইনি। তো আজকে আমরা প্ল্যান করেছি আজকে মুসুরির ডাল দিয়ে বাড়িতে তরকা বানাবো। তো সেটারই প্রিপারেশন রেডি করে ফেলেছি। এদিকে ডিম ভুজিয়া করে ফেলেছি, আজকে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। আমি ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে পেঁয়াজটার সাথে তো ভালো করে ভেজে নিয়েছি ডিমের ভুজিয়াটা। এদিকে কিছু রুটি মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে দেবো, একটুখানি জিরের গুঁড়ো। এদিকে ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণ দিলাম না, একটু পরে দেবো। এখানে আমি অ্যাড করবো সেদিনের ম্যাগির মশলা, একটাই বেঁচে আছে, তো এটাকে আমি অল্প একটু অ্যাড করে দিলাম, ব্যাস। তো এবার দিয়ে দেবো সামান্য লবণ। এই যে আজকে আমি করেছি ডিম ডাল তরকা, দেখা যাক কেমন হয়েছে খেতে। তো আজকে রাতে ডিনারে আছে গরম গরম রুটি, ডিমের অমলেট আর ডাল তরকা। দারুণ হয়েছে। আমাদের তো ডিনার কমপ্লিট। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।